ঈদের দিন সকালে এরকম ছোটদেরই হচ্ছে বাজার। ঈদের দিন সকাল মানে হচ্ছে সাজু গুজু, তারপরে হচ্ছে নতুন নতুন ড্রেস পরা, বাইরে বেড়ানো, খাওয়া দাওয়া, এই হচ্ছে পুরো ঈদের দিন। ছোটোবেলাটা একদম এভাবেই সুন্দরভাবে কাটবে, কিন্তু যখনই তুমি বড় হয়ে যাবে, যখনই এরকম বকরা ঈদ হবে, তখনই অবস্থা কিন্তু খুব খারাপ। তো দেখো আজকে ঈদের দিনে আজকে কি কি হচ্ছে আমাদের, সেই সব নিয়েই আজকের ভিডিও। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো ঈদ মুবারক, সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো ঈদের দিন সকালে একটু গরম গরম ঘুগনি না হলে জমে বলো? তো সকালবেলা নাস্তাতে আছে একদম গরম গরম ঘুগনি, তার উপর থেকে সুন্দর করে আমি একটু লেবু চিপে নিয়েছি, দিয়েছি একটু ঝাল ঝাল চানাচুর, একদম ব্যাপারটা পুরো জমে গেছে। তারপরে তো আমার সোনা পাখিটা একদম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু সানস্ক্রিন মাখতে বলেছি, তো সোনা পাখি এত বেশি মেখেছে একদম মুখটা পুরো সাদা করে ফেলেছে। তারপরে সোনাকে একটু সুন্দর করে এখানে আমি টিপ পরিয়ে দিচ্ছি, কারণ আমার সোনা বাচ্চা বলে কথা, ঈদের দিন একটু সাজুগুজু করবে না তাই হয়। তো সোনা পাখি বলছে মাম্মাম আমি একটু একা একা লিপস্টিক পরবো। তো দেখো আজকে আমার সোনা পাখি একা একা লিপস্টিক পরে দেখাবে। আমার সোনা এত সুন্দর লিপস্টিক পরতে পারে, আমিও মনে হয় ওকে পরানোর সময় এত ভালো করে পরাতে পারি না, একটু এদিক ওদিক লেগে যায়। বাপ্পা, আমার সোনা পাখির একদম লিপস্টিক পরা এক্সপার্ট হয়ে গেছে। তো সোনা পাখি এখন সুন্দর করে লিপস্টিক পরছে, প্রথমে সাজুগুজু করে নিচ্ছে, তারপরে সোনাকে ড্রেসটা পরিয়ে দেবো। সোনা পাখি বলছে মাম্মাও আমাকে ড্রেস তাড়াতাড়ি পরিয়ে দাও, এখন বাজে সকাল 10টা থেকেই সোনা পাখির সাজুগুজু চালু হয়ে গেছে। তো সোনা এখন সাজুগুজু করে নেবে, আমি তো এদিকে গোসল করে এসে বসে আছি। মানে বিভৎস গরম লাগছে। মানে ঈদের দিন সব কিছুতে একদম 100-100। আজকে তো সারাদিন অনেক খাওয়া দাওয়া হবে, তারপর হচ্ছে অনেক মজা হবে। তো গরমটাতেও কোনো অংশে কম যাচ্ছে না, গরমও কিন্তু একদম মজার সঙ্গে সঙ্গে গরমও একদম 100-তে 100 থাকছে। তারপরে এইখানে সোনা পাখিটা রেডি হয়ে নিয়েছে। সোনা পাখি বলছে মাম্মাম এবার একটু জুতোটা পরে নিই। আমি যে সোনা তুমি একা একা পরে নাও, তুমি তো বড় হয়ে গেছো। তো সোনার জন্য যে ফ্রকগুলো আগের দিন আনা হয়েছিল, তো সেই ফ্রকটাই সোনা পাখি পরেছে। ফ্রকটা একটু সাইজে মনে হচ্ছে ছোটো হয়ে গেছে, তো অসুবিধা নেই, কদিনের মধ্যে তো বাড়িতেই পরে ফেলবে। তো ঠিক আছে, এখন সোনা পাখি জুতোটা পরার চেষ্টা করছে। সোনা পাখি জুতো পরে নিয়েছে, আর এইখানে হচ্ছে সাজুগুজু হাঁটাহাঁটি, কত মজা। তো সোনা পাখি এখন দেখো এইখানে এখন অনেক পোজ দিচ্ছে। আমাদের পাশে আমাদের ক্যামেরাম্যান আছে, যেই ক্যামেরাম্যান আমাদের সোনা পাখির এখন অনেক রিলস বানিয়ে দিচ্ছে, ফটো তুলে দিচ্ছে, আর সোনা পাখি এখানে পোজ দিচ্ছে। মানে দুটো ক্যামেরাম্যান, আর এই হচ্ছে আমাদের একমাত্র মডেল। তো আমাদের মডেল সকালে অনেক বেশি মজা করছে, আনন্দ করছে। তো আমি তো ভাবছি বেশিক্ষণ আর মজা আনন্দ করলে হবে না, কারণ একটু রান্নাবান্নার দিকে তো যেতে হবে, তাই না? সকালের শুধু রান্নাটা হলো। তো তার পাশাপাশি সোনা পাখি দেখো অনেক ক্লান্ত হয়ে গেছে, বেচারি হাঁপিয়ে গেছে। তারপর সোনা পাখি ফ্যান চালিয়ে শুয়ে পড়েছে, কারণ হচ্ছে বিভৎস গরম ঈদের দিন। যে মানুষ যাদের বাড়িতে আসলে কোরবানি হচ্ছে, তাদের তো প্রচুর অবস্থা খারাপ, কারণ প্রচুর খাটাখাটনি, তার উপরে হচ্ছে বিভৎস গরম পড়েছে, একদম বাজে গরম, এরকম একটা অবস্থা, মানে মানুষ পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো তার পাশাপাশি সোনা পাখি দেখো জামা কাপড় খুলে ফেলেছে, বসে বসে এখন দেখছে কার্টুন। আর এইখানে ওর যা প্রতিদিনের কাজ, মানে ওর ঈদ বলে কথা না, ও ডেলি যেটা করে ও আজও সেটাই করছে। তো দেখো এখানে সমস্ত খেলনাবাটিগুলো বিছিয়ে ফেলেছে একদম, বলছে মাম্মা আমি এখন ভালো লাগছে না, আমি একটু খেলবো আর টিভি দেখবো। তো সোনা এখন খেলছে আর টিভি দেখছে। তো তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। ঈদের দিন একটু মাংসটা কষানো না হলে কি ঈদটা শুরু করা যায় বলো? তো দেখো আমি এদিকে চলে এলাম রান্নাঘরে। প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম বেশ অনেকখানি পেঁয়াজ, কারণ একটু মাংসটা কষা কষা করতে গেলে একটু বেশি পরিমাণে পেঁয়াজ না দিলে বেশ ভালো লাগবে না কিন্তু। তো সেই কারণে আমি অনেকখানি পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর একটা মশলা রেডি করছি, দেখে নাও। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, এখানে 2 চামচ মতো দিয়েছি, বেশ একটু ঝাল ঝাল আমার বেশি ভালো লাগে। আর এখানে ধনে আর জিরের গুঁড়োটা আমি নিজে নিজে মশলাটা করে রেখেছিলাম, তো সেটা অ্যাড করে দিলাম। তার পাশাপাশি এখানে দেখো দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে মিট মশলা আমি অ্যাড করে নিয়েছি। বেশ সব মশলাগুলো, শুকনো মশলাগুলো চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, আরও একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। তো তারপর এটা পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখো এদিকে পেঁয়াজটা আমার একদম লাল 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 হতে যাচ্ছে, তার উপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের বাটা, বেশ একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম, কারণ মাংস রান্নাতে একটু বেশি পরিমাণে আদা রসুন পেঁয়াজটা তেলটা না হলে ঠিক হয় না। তো তার পাশাপাশি দেখো এখানে এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইখানে মশলা যেটা আমি রেডি করেছিলাম সেটা দেখো দিয়ে দিলাম আমি পেঁয়াজের মধ্যে।
দিয়ে বেশ সুন্দর করে একটু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব মশলাটা। তো ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি, সুন্দর করে বেশ লাল 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 হয়ে যাবে ব্যাপারটা। তারপরে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এবার তো মেন কাজ, এবার হচ্ছে শুধু কষানো কাজ। বেশ ভালো রকম একটু কষিয়ে নেব, কারণ যত কষাবো তত বেশি টেস্টি হবে। তো সে কারণে মাংসটা দিয়ে এখন ভালোভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি। তো ঈদের দিনে এটা স্পেশাল থাকে, মাংসটা একটু স্পেশাল রান্না থাকে, তুমি যতই অন্য কিছু রান্না করো এর উপরে আর কেউ যেতে পারবে না। তো এখন সুন্দর করে মাংসটা আমার বেশ কষানো হয়ে গেছে, আর পাশে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা পানি দিলে টেস্টটা বেশ ভালো আসবে না। তো দেখো এখানে বেশ মাংস থেকে অনেকটা পানি ছেড়েছে, তো সেটা দিয়েই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু হাতে সময় নিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে গরম পানিটা আমি অ্যাড করে দেবো। আর আজকে আমি গরম পানিটা অ্যাড করেছি অফ ক্যামেরাতে। তো আমি গরম পানিটা অ্যাড করে ঢাকনাটা বন্ধ করে বেশ আধা ঘন্টার মতো আমি গ্যাসটা স্লো করে দিয়ে বেশ বসিয়ে রেখেছিলাম। তো তারপরে দেখো একদম টকবক করে ফুটে গেছে, কিন্তু এখনও একটু সময় লাগবে, মাংসটা হতে অনেকটাই সময় লাগবে, কুকারে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো এখানে দেখো আমি আবারও ঢাকনাটা বন্ধ করে আরও 10-15 মিনিট রাখবো, তারপরেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তার পাশাপাশি হয়েছে আজকে একটা মজার ঘটনাটা হচ্ছে সোনা পাখি ঈদ সালামি পেয়েছে। পাওয়ার পর কী করেছে, সোনা পাখি ঘুমিয়ে পড়েছে, আমি ড্রেসটা খুলে দিয়েছি, কিন্তু হাত থেকে টাকাটা বার হচ্ছিল না, মুটো করে ঘুমাচ্ছিল হাতটা। তারপরে সোনা যখন পুরো গভীর ঘুমে চলে গেছে, টাকাটার অবস্থা খালি দেখো কি করেছে, হাতের মধ্যে মুটো করে নিয়ে কখন থেকে ঘুরছে। তারপরে হঠাৎ যখন সোনা একটু গভীর ঘুমে চলে গেল, ব্যাস সোনা পাখির টাকাটা আমি নিয়ে নিলাম। আসলে আমার আর সোনার তো একই টাকা, তাই না, আমাদের তো কোনো আলাদা আলাদা ব্যাপার নেই। তো তারপরে দেখো মাংস নিয়ে বসে গেলাম, কারণ হচ্ছে ঈদের দিন একটু মাংস তো সবাই একটু ভালোবাসে, সে কারণে দেখো এখন নিয়ে বসে গেছি। তার পাশাপাশি সোনা পাখিটা দেখো আজকে একটু বেড়াতে গিয়েছিল, একটু খাবার নিয়ে এসেছে। বাবা যেই নামে একটু চেয়েছি লাফিয়ে চলে গেল নানির কাছে। তারপরে গেছিলো মেজো আব্বার বাড়িতে, গিয়ে মেজমা দিয়েছে একটা আইসক্রিম, সেটা নিয়ে বাড়িতে আসলো। আমি যে সোনার ড্রেসটা খুলে দিই, না হলে আবার দাগ লেগে যাবে। তো সোনা পাখি ড্রেস খুলে এখন বাটি নিয়ে বসে পড়েছে, আর আমার সাথে কি ঝগড়া করছে, ট্যাকস কথা বলে মেয়েটা। আবার একটু আইসক্রিম চেয়েছি বলে আমাকে বলছে তুমি খেতে পারবে না, তোমার দাঁতে ব্যথা হবে, গলায় ব্যথা হবে, কাশি হবে, কত কথা। বাবা একটু আইসক্রিম দেবে না বলে, একটু চাইছি তবুও দিচ্ছে না। তো তারপরে সোনা পাখি আইসক্রিম খাওয়ার পর দেখো আবারও রেডি হয়ে গেছে ড্রেস পরে। সারাদিনে কতবার যে রেডি হয়েছে আজকে আমি গুণে শেষ করতে পারবো না। সোনা পাখি আবারও রেডি হয়ে গেছে, রেডি এখন সুন্দর করে লিপস্টিক পরছে, কারণ সোনা পাখি বানাবে রিলস, আরও ফটো তুলবে, ভিডিও বানাবে, কত কিছু করবে। তো আমার পাশে এখন আবারও ক্যামেরাম্যান আছে। তো সেই ক্যামেরাম্যান এখন সুন্দর করে হচ্ছে সোনা পাখির ফটো তুলে দেবে। এই যে সোনা পাখি এখন রিলস বানাচ্ছে, নাচানাচি করছে, কত সুন্দর করছে। তো সেই সোনা পাখির এখন ভিডিও বানানো হচ্ছে, আর এদিক থেকে সোনা পাখি যেগুলো নাচানাচি করছে সেইগুলো আমি আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বাবা মিউজিক ছাড়া যা লাগছে সোনা পাখির নাচ, সে কি বলবো। তো সোনা আজকে অনেক বেশি মজা করেছে। আসলে ঈদ হচ্ছে ছোট বাচ্চাদের, বড়রা তো শুধু রান্নাঘরে সার্ভিস দিতেই শেষ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তারপরে তো গরম আজকে পুরো শেষ করে দিয়েছে। তো তারপরে সোনা পাখি আমার উপর রাগ করেছিল, আবারও একটা ড্রেস পরে নিয়েছে, পরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে প্রচুর। আমি বলছি সোনা তুমি কিন্তু আর খাবে না, তো সোনা পাখি আমার উপর রাগ করেছে। তো এইভাবে একদম রাগারাগি নিয়ে, আনন্দ নিয়ে, মজা নিয়ে আজকের ঈদটা আমরা করেছি, অনেক ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য আল্লাহর অনেক অনেক শুকরিয়া, আমরা আজকের ঈদটা অনেক ভালোভাবে কাটিয়েছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।